30 দিন। আসসালামু আলাইকুম বন্ধু, তোমাদের অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। মধ্যে একটা দুটো ক্লাস হয়েছে এবং তোমাদের ম্যাথমেটিক্স পরীক্ষার রেজাল্ট খাতা দেখাও হয়ে গেছে এবং টিচাররা হয়তো আজকে রাতের মধ্যেই তোমাদের নাম্বার আমার হাতে এসে পৌঁছাবে। তবে আমরা তোমাদের সমস্ত রেজাল্ট পাওয়ার পরে একসাথেই আমরা তোমাদের রেজাল্ট দিব। তবে এর মধ্যেই কিছু খুশির খবর আমি শুনেছি যে তোমরা অনেকেই আউট অফ 70 পেয়েছো। এটা আমি মনে করি যে এটা তোমাদের জন্য একটা বিশাল একটা ভালো খবর, যে তোমরা অনেক চেষ্টা করেছো, যে তোমরা এই লকডাউনের মধ্যে এই ঘরে বন্দি অবস্থায় তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে গেছো এবং যার কারণেই তোমরা অনেকেই মানে আউট অফ 70 পেয়েছো। আমি সব রেজাল্ট পেলে আমি হয়তো রেজাল্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা এর আগে আমাকে বলেছিলে চ্যাপ্টার 3 মেজারমেন্টটা আবার করাতে, অনেকেই বলেছিলে। আজকে মেজারমেন্টের চ্যাপ্টারটা দেখাবো। তার আগে তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে শুনতে পারছো কিনা। প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার প্লিজ। আচ্ছা, সাহেব চৌধুরী লিখছে এভরিথিং ইজ ক্লিয়ার, কথা শোনা যাচ্ছে। কেন আমাদের অনন্য ঋষেন দেবনাথ তুমি কি আগেই জানো যে তুমি পাওনি? তুমি কি পরীক্ষা খারাপ দিয়েছো বাবা? আমাদের মুবাশির বলছে যে আমি পাবোই না। আচ্ছা, অনেকেই হয়তো পাবে না। আমি জানি তোমরা অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমরা আমরা টিচারদের বলেছি খাতা একেবারে ঠিক মতো দেখতে, যে যে নাম্বার পাবে তাকে যেন সেই নাম্বারটাই যেন দেওয়া হয়। আচ্ছা, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্ক আমি আসার আগে আজকে সকাল থেকে এই চ্যাপ্টারটা আমি ভালো করে দেখলাম এবং বোর্ডের প্রশ্নগুলো দেখলাম। তোমাদের সাথে আগে 5 মিনিট গল্প করি, তারপরে আমি মানে যাচ্ছি। দেখলাম ম্যাক্সিমামই 4 বা 5 ধরনের অঙ্ক এখানে আসে। এক ধরনের অঙ্ক হয়তো বললো যে লেন্থ হলো ব্রেথের 3 টাইমস, তারপরে সরাসরি এরিয়া না দিয়ে হয়তো বললো যে এখানে তারা হয়তো ক্লিন করবে অথবা ঘাস লাগাবে, এই কারণে পার স্কোয়ার মিটারে তাদের 20 টাকা খরচ হয়। এইভাবে খরচে হয়তো টোটাল তাদের দেখা গেল যে হয়তো এত টাকা খরচ হলো। তাহলে তোমরা প্রথমে কি করবা, যে 20 টাকা ধরো, 20 টাকা কস্ট ফর 1 স্কোয়ার মিটার, তাহলে 1 টাকা কত আর যত টাকা, এ থেকে তোমরা কি পেলে, তোমরা এরিয়াটা পেলে। এখন যদি বলে রেক্টেঙ্গেলের লেন্থ ব্রেথের 3 টাইমস, তাহলে আমরা কি লিখবো, the let the breadth of the rectangular be x and length of the rectangular will be কি হবে, 3x হবে, ইউনিট যেটা মিটার থাকলে মিটার, তাহলে এরিয়া কি হবে 3x স্কয়ার। তা আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম this 3x স্কয়ার ইজ ইকুয়াল টু যেটা আমাদের এরিয়া আছে, তা থেকে আমরা x বের করব, তা থেকে আমরা 3x বের করব। এরপর হয়তো বললো যে পেরিমিটার কত, তা আমরা উই নো দ্যাট পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। এটা করে যেটা হলো সেটাই আমাদের অ্যানসার হবে। এখন আবার এমনও বলতে পারে যে এই রেক্টেঙ্গেলের পেরিমিটারটা আবার একটা স্কয়ারের পেরিমিটারের ইকুয়াল, তখন আমরা লিখবো যে the perimeter of a rectangle is equal to, according to the problem, perimeter of a rectangle is equal to perimeter of a square। আর স্কয়ারের ক্ষেত্রে আমরা কি জানি,
অল সাইডস আর ইকুয়াল, তাহলে পেরিমিটার যা আছে তাকে আমরা 4 দ্বারা ডিভাইড করলে আমরা ওয়ান সাইড পাবো, দেন আমরা তাকে স্কয়ার করলে আমরা পেরিমিটার অফ স্কয়ার পেয়ে গেলাম। এখন সেটাকে হয়তো তারা বলবে ছোট ছোট হয়তো 50 সেন্টিমিটার স্কয়ারের স্টোন দ্বারা, বা তোমাদের হয়তো কি বলবো যে দিয়ে ওইটাকে বাঁধাইতে কত টাকা, হাউ মেনি টোটাল কত টাকা খরচ হবে। তখন আমরা ওই এরিয়া অফ স্টোন আমরা বের করব, বের করার পরে টোটাল যে এরিয়া আছে সেই এরিয়া দ্বারা আমরা যদি এক একটা স্টোনের যে এরিয়া সেটা যদি ডিভাইড করি তাহলে হাউ মেনি স্টোন আমাদের লাগবে সেটা আমরা বের করব। এখন হয়তো বললো যে দ্য প্রাইস অফ ওয়ান স্টোন ইজ ইকুয়াল টু টাকা 500, তাহলে আমাদের টোটাল কস্ট কত হবে? তখন আমরা কি করব, যে টোটাল যে আমাদের স্টোনের সংখ্যা সাপোজ 1000, তাকে আমরা 50 টাকা দ্বারা মাল্টিপ্লাই করলে বা 500 টাকা দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা তাইলে আমাদের কত টাকা কষ্ট হলো আমরা বের করে ফেলতে পারবো। এই জাতীয় অঙ্ক আছে। আর একটা অঙ্ক থাকবে যে ধরো হয়তো লেন্থ দেওয়া থাকলো, বললো দিয়ে দেখা গেল যে ভিতর দিয়ে হয়তো মানে তারা গাছে যাতে পানি দিতে পারে পুরা মাঠে একেবারে ক্রস সেকশন একেবারে লেন্থ এবং ব্রেথের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা গেল, তারপর বললো যে ওই রাস্তায় তারা ঘাস লাগাবে অথবা ওই রাস্তার এরিয়া কত। এটা আমি একটা হয়তো ছবি এঁকে দেখাই যে এই অঙ্কগুলো আমরা 3 ভাবে করতে পারবো, যেভাবে তোমাদের সুবিধা মনে হবে তোমরা 3 ভাবে করতে পারো। আমি একটা ছবি আঁকবো, সাপোজ এই জাতীয় এটা ধরলো আমরা 40 মিটার, এটা আমাদের 30 মিটার। এই যে এটা হলো আমাদের আছে এখানে কত আছে 2 মিটার, এইখানে আমাদের আছে কত, এটা আমাদের কত 2 মিটার। এখন এই রোড আমরা যদি ইভেন আমরা যদি নাম দিই, আমরা কত নাম দিলাম আমরা যে এ বি সি ডি, আমরা দেখলাম ই এফ, এইটা আমাদের জি এইচ, আমরা একবার নাম ধরে দিই, এটা আমরা দিলাম কি পি কিউ আর, এটাকে আমরা ধরো এখানে আমরা এস দিলাম। দেখছো এর মধ্যে এতগুলো আমাদের রেক্ট্যাঙ্গেল আছে। এই অঙ্কটা তোমরা একেবারে আমি মনে করি এটা তোমরা 3 ভাবে করতে পারো, আমি 3 ভাবে দেখাই। 3 ভাবের যে কোনো ভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের অ্যান্সার হবে। তোমরা তো জানো এটা আমার মতে সবচেয়ে সহজ হলো এখানে যদি আমরা এভাবে করি। এই দেখো এটা কিন্তু 2 টাইমস আছে, এই জায়গাটা 2 বার আছে। তোমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া যদি বার করো তাহলে কি হবে, তাহলে এটার ইনক্লুডিং লেন্থ তাহলে এটার এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে কত, দেখো আমাদের হলো 40 into 2 that is 80 স্কয়ার মিটার। আর যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করি তাহলে কি হবে, আমাদের এরিয়া হবে 30 into 2 is equal to 60 স্কয়ার মিটার। তাহলে টোটাল আমার কত হলো 140 স্কয়ার মিটার। এখন দেখো তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের 2 টাইমস আসছে। এই জায়গাটা আমরা যদি নাম দিই, আমরা নামটা ইংরেজি অক্ষর তো অনেক আছে, আমরা ধরাম
এল এম না এম এন এল ও যদি আমরা দিই, এটা 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 এটার এরিয়া কি হবে? এটা তো জানো এদিকে 2 মিটার এদিকে 2 মিটার, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? 2 × 2 4 স্কয়ার মিটার। এটা আমাদের দুবার আসছে। এখন এখান থেকে আমরা এই 4 স্কয়ার মিটার যদি সাবট্রাক্ট করি তাইলে আমাদের অ্যানসার হবে এই 136 স্কয়ার মিটার। এটা আমরা একভাবে করতে পারি, আমি আরো দুই ভাবে দেখাচ্ছি। আমার মনে হয় তোমরা এই তিন ভাবে যে কোনো ভাবে তোমরা করতে পারো। এই যেটা আমি করলাম এটা তোমরা সবাই কি বুঝছো? প্লিজ আব্বু আম্মু একটু লিখে জানাও তো আমি যেটা করলাম এটা তোমরা ভালো করে বুঝছো কিনা। আমি আরো দুই ভাবে করতে পারি, আমি তিনটা নিয়মই দেখাবো। আচ্ছা আই ডু লাইক দিস, থ্যাংক ইউ এরিয়া। আচ্ছা ওকে, আচ্ছা দেখি আমাদের অনন্য ঋষিন দেবনাথ কি বলছে। হ্যাঁ আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা সেভাবে হবে। আবার এটা যদি তোমরা আমরা এটা বাদ দিই, এটা এটা তো লেখা হয়ে গেছে, আমরা এভাবেও যদি করি তাহলেও হবে। যে দেখো যে আমরা টোটাল এই যে প্রথম যে রেক্টেঙ্গেল ছিল তার এরিয়া কত হবে? আমাদের এরিয়া হবে 40 × 30 স্কয়ার মিটার is equal to 1200 স্কয়ার মিটার। আর আমরা যদি রোডটা বাদ দিয়ে যদি ধরি তাহলে তখন আমাদের এরিয়া কি হবে? দেখো আমাদের এই 40 থেকে তুমি 2 বাদ দাও এবং এখানে তুমি 30 থেকে তুমি 2 বাদ দাও, দেখো তো এখানে কত হয়? 38 × 28। এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? আব্বু তোমরা আমাকে একটু হেল্প করো, নইলে আমাকে তো আবার বের করতে হবে। দেখি আমি বের করে দেখি, আমার মুখস্থ নেই। (38 × 28) এটা 1064। এটা করলে আমাদের আসবে 1064। তাইলে আমাদের এখন এই রাস্তাটা, তাইলে আমার এই 1200 থেকে 1064 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে 6, এই দেখো আমার এই 136 স্কয়ার মিটার। এটা আমাদের অ্যানসার। এইভাবে তোমরা করতে পারো। এটা এখন কি ক্লিয়ার? এরপর আমি আরেকটা নিয়ম দেখাবো যেটা তোমাদের বইয়ের এক্সাম্পলে করা আছে। বইয়ের এক্সাম্পলে যেটা করা আছে সেভাবেও যদি করো তাহলে তোমাদের অঙ্কটা হবে। তাহলে বইয়ের এক্সাম্পলটা আমি করলাম না, তোমরা দেখো বইয়ের এক্সাম্পলে আছে যেটা আমি দেখাচ্ছি। তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার, তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 12। এভাবে যদি করো তাহলে তোমরা এটা করতে পারবে। তাহলে দেখো একটা অঙ্ক এবং এই জাতীয় অঙ্কই আমি দেখছি যে সবচেয়ে বেশি টাইমস আসে। মানে এই যে আমি দুটো দেখালাম প্লাস বইয়ের এক্সাম্পলে যেটা আছে সেভাবে যদি করো তাহলে তোমরা তোমরা করতে পারবে। তার মানে দেখো একই অঙ্ক আমরা তিন ভাবে করতে পারবো। তোমরা সবাই বুঝছো কিনা আব্বু আম্মু? একটু প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো বাবা। একজন লিখছে আর একবার বুঝাতে। আচ্ছা সোনিয়া তুমি লিখছো বাবা, আমি যেহেতু মুছে ফেলছি যে আমি অঙ্কটা শেষ করার পরে আমি এই রুমেই 1 ঘন্টা আরো 1 ঘন্টা থাকবো। সোনিয়া যে মানে ফেসবুক থেকে কথা তুমি লিখছো, আমি এটা শেষ করার পরে আমি এই রুমেই থাকবো। তুমি আমাকে ফোন করো, আমি তোমাকে আবার সুন্দর করে বুঝিয়ে দিব। সুন্দর করে বুঝিয়ে দিব।
আচ্ছা তোমরা সবাই লিখছে ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার এই ম্যাথটা কি এক্সামে দিয়েছেন? আমার মনে নেই আব্বু, এক্সামের প্রশ্ন তো আমি একটু করে পাঠিয়েছিলাম, তোমরা সবাই বলছো ক্লিয়ার। আর আমি তোমাদের দেখলাম যে আমি তোমাদের প্রতি আমার আজকে গত 20 দিনের আমার চোখের একটু প্রবলেম আছে, বায়ের চোখটা। তারপরে তোমাদের ক্লাসে যতক্ষণ থাকি এই সময়টা আমার সবচেয়ে আনন্দে কাটে। এই জন্যই আমার শরীর, যদি আজকে আমি একটু অসুস্থ, তারপর আমি আসছি যে অন্তত তোমাদের সাথে আমি কথা বলি, একটা চ্যাপ্টার অঙ্ক করে। আর এখন আমরা একটু স্লো যাব, যেহেতু পরীক্ষা শেষ। আমরা যেমন আজকের এই চ্যাপ্টারে আমি কিছু অঙ্ক করাবো আর কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিব। আর তোমরা সত্যি এত ভালো, আমি মানে তোমাদের নিয়ে আসলে আমি গর্ব করতেই পারি যে আমি 9 বা যে 10-এ যে পরীক্ষা হচ্ছে, 10-এর 2-একটা বাচ্চার ব্যাপারে আমি খুবই, আমার মন খারাপ। তারা ওরা ভাবে যে বোধহয় ওদের মানে ওদের থেকে আমাদের বুদ্ধি কম, বয়স তো বেশি। 2-একটা বাচ্চা এমন কিছু করছে, মানে তাদের সংখ্যা যদিও খুব কম, যে তাদেরকে আমরা একেবারে সিরিয়াসলি ধরবো। কিন্তু তোমাদের আমি আমার এই এইচএস ছেলে মেয়েদের নিয়ে আমি ভীষণ হ্যাপি। আমার বাচ্চারা সত্যি তোমরা লক্ষ্মী। আচ্ছা আমি তাইলে একবার অন্য অঙ্কে যাই। এরপরে আমি যেটা বলছি যে তোমাদের বইয়ে দুটো অঙ্ক আছে, একটা গোল্ডের একটা অঙ্ক আছে, যে গোল্ড বলছে যে তোমার 19.3 টাইমস হেভিয়ার বলছে একটা ওয়াটার থেকে। আর একটা আছে যে এয়ারের কথা বলছে, যে বোধহয় পয়েন্ট না 0.00129। এ দিয়ে দুটো অঙ্ক আছে। এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তারপরে তোমাদের বইয়ের শেষে যে অঙ্কগুলো আছে, আমি সেই অঙ্কগুলো থেকে আমি তোমাদের এখন দেখাচ্ছি। এরপরে আমার কথা যে তোমাদের যে অঙ্কে প্রবলেম থাকবে সেইটা তোমরা, যেমন আমি বলছি যে এই চ্যাপ্টারটা আমি 2 দিন ধরে নিব, যে আজকে নেওয়ার পরে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে, মানে এবং ধরো তোমরা এখন ক্লাস করছো, সাপোজ 150, আমি জানি না কতজন ক্লাস করছো, এই 150তম বাচ্চা যার একটু প্রবলেম থাকবে, আমি তো বলছি আমি কিন্তু তোমাদের গতানুগতিক শিক্ষক না, আমি তোমাদের গার্ডিয়ান। আমি তোমাদের গার্ডিয়ান হিসেবে, আমি তোমাদের কিন্তু শিক্ষক হিসেবে আমি তোমাদের ক্লাস নিতে আসি না। আমি আর ক্লাস নিতে আসি তোমাদের অভিভাবক হিসাবে, যে তোমরা আমার সন্তান, এই কারণে আমি তোমাদের ক্লাস নিতে আসি। অথবা তোমাদের আমার কাছে কোনো লজ্জা নেই, যে যেটাই পারবে না আমাকে লিখে জানাবে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে আবার সুন্দর করে বুঝিয়ে দিব। এবং আমার কথা যে তোমরা যদি এখন 150 জন যদি ক্লাস করো, এই 150তম আমার যে বাচ্চা, আমি যদি ব্রেনের দিক দিয়ে দেখি, আমি জানি আমার প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো। যেই বুঝবে না সেই আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং আমার বিশ্বাস যে আমরা চাই যে ইনশাল্লাহ হয়তো অচিরেই আমাদের দেশ থেকে বা পুরো পৃথিবী থেকে করোনা ভাইরাস চলে যাবে, তোমরা স্কুলে ফিরে আসবে, তোমাদের জিএসসি পরীক্ষা হবে। এবং আমরা চাই যে আগামী জুনিয়র স্কলারশিপে নট অনলি ধানমন্ডি থানা, আমরা যাতে ঢাকা মহানগরীর মধ্যে আমরা প্রথম এই স্থানগুলো যাতে আমরা পাই, সেজন্য তোমরাও চেষ্টা করছো, আমরাও চেষ্টা করছি, এবং আমার সম্মানিত অভিভাবকগুলো চেষ্টা করছেন। এবং আমাদের একটা বাচ্চার ফলাফল, বাচ্চার সাফল্য নির্ভর করে 3টা কম্বিনেশন যখন এক হয়, যে গার্জিয়ান, শিক্ষক এবং ছাত্র। তা আমি জানি আমাদের এই 3টা কম্বিনেশনই এক আছে, অতএব ইনশাল্লাহ আমরা তোমাদের ভালো রেজাল্ট করতে পারবো। এরপরে আমি বইয়ে যেটা আছে আমি তোমাদের যাই, যে এখানে যেমন এই যে 10, 11, 12 এগুলো খুব সহজ অঙ্ক, যদিও তোমাদের অনেকবার আমি করিয়েছি, আমি জানি তোমরা পারবা। যেমন আমি 12 যদি করি, the length of a rectangular house is 1.5 time its breadth. If the area of the house is 216 square meter, what is its perimeter? এগুলো আমি জানি যে তোমাদের অনেকের কাছে এগুলো খুব সহজ অঙ্ক। তারপর আমি বই থেকে প্রত্যেকটা অঙ্ক আমি দেখিয়ে যাচ্ছি, এরপরে তোমাদের যেটা প্রবলেম থাকে সেগুলো বলবে, আমি সেগুলো করাবো। যদি আমি নাম্বার 12 পড়ি, আপনারা 11-এ কি আছে বলছে, the area of a rectangle is 10 acres and its length is 4 times its breadth। তাহলে 10 একরকে আমরা স্কয়ার মিটারে নিব, তারপরে লেন্থটাকে, ব্রেডটাকে আমরা x ধরবো, লেন্থটাকে 4x ধরবো, তাহলে এরিয়া হবে 4x স্কয়ার। তা ঠিক আছে, আমরা 12টা যদি করি, দেখো কি বললো, the length of a rectangular house is 1.5 its breadth। আচ্ছা আমি এখানে কিন্তু আমি সংক্ষেপে যাব, আমরা লিখবো যে let the breadth of the rectangular house be x।
তা আমি শুধু ব্রেথই লিখলাম, ব্রেথ আমরা লিখলাম x মিটার। আমরা জানো এই ঠিক সেম অঙ্ক আমরা যখন পড়েছি তখন এটা আমাদের এসএসসি তে ছিল, 9 এর বইয়ে ছিল। তাহলে এটা দেখো কি হবে, 3/2 x মিটার। তাহলে আমাদের এরিয়া কি হবে, এখন স্কয়ার মিটার হয়ে যাবে 3x স্কয়ার বাই 2 স্কয়ার মিটার। কিন্তু এটা আমাদের এরিয়া আমাদের দেওয়া আছে কিনা, ইফ দ্য এরিয়া অফ দ্য হাউস ইজ 216 স্কয়ার মিটার, আমরা এখন কি লিখব যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখব 3x স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 216। তোমরা মনে রাখবে যে যখন আমরা একটা ইকুয়েশন করব তখন কিন্তু আমরা ইউনিট গুলো আর লিখব না, যখন আমরা ইকুয়েশন হবে তখন আমরা আর ইউনিট লিখব না। অর 3x স্কয়ার is equal to 432 or x square 144, therefore x is equal to 12। তাহলে আমরা কি পেলাম, ব্রেথটা আমরা পেয়ে গেলাম, ব্রেথ হলো আমাদের x, মানে ব্রেথ হলো আমাদের 12 মিটার। তাহলে আমাদের লেন্থ কি হবে, আমি যদি এখানে লিখি লেন্থ আমাদের কি হবে, লেন্থ আমাদের 3x বাই 2, আমাদের 3 ইন্টু 12 বাই 2 দ্যাট ইজ 18 মিটার। তাহলে আমরা এখন লেন্থ পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম, এখন আমাদের পেরিমিটার কি হবে, আমরা জানি উই নো দ্যাট পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এটা করলে কত, 18 প্লাস 18 প্লাস 12 ইজ 30, 30 ইন্টু 2 ইজ 60। তার মানে আমাদের পেরিমিটার কি হবে 60 মিটার। আমার মনে হয় আমার ছেলে মেয়েরা তোমরা সবাই বুঝছো। তোমরা বলো তো আব্বু আম্মু তোমরা সবাই বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে জানাও তো বাবা। এই তো আমার ছেলে মেয়েরা সব লিখে জানিয়েছে, থ্যাংক ইউ। এই যে তোমরা লিখছো যে একেবারে আলহামদুলিল্লাহ স্যার এগুলো খুব ইজি। আচ্ছা একজন লিখছো আমাদের মুতাসিমুল হক, স্যার চ্যাপ্টার 3 অনেক ইজি স্যার। আব্বু একটু বলবা কোন চ্যাপ্টারটা খুব কঠিন, এটা একটু ভালো তো আব্বু, এর তাইলে পরের দিন আমি ওই চ্যাপ্টারটা করাবো। বলো তো তোমাদের কোন চ্যাপ্টারটা তাহলে কঠিন সেটাই বলো। আমি জানি আমার ছেলে মেয়েদের অঙ্কের কোনো চ্যাপ্টারই কঠিন না, আমি জানি, এবং আমার বিশ্বাস এখন যদি তোমাদের আমি 9-10 এর বইয়ের অঙ্ক করাই এবং তোমাদের আমি বলি, আমি তোমাদের বাড়িয়ে বলছি না, তোমাদের এই অঙ্কগুলো 9-10 এর বইয়ে ওদের মেনসুরেশন হিসাবে আছে, সেখানে এই অঙ্কগুলো আছে। এবং আমি ওই 9-10 এর বইয়ের আমি বলেই দিই যে তোমাদের যদি কোনো বড় ভাই বোন 9-10 এ পড়ে, ওদের একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 16.2, ওই 16 এ ওদের এই মেনসুরেশন আছে, যেটাকে ওইখানে যে অঙ্কগুলো সেই অঙ্ক এনেও আমি তোমাদেরকে করিয়েছি এবং তোমরা কিন্তু পারছো। এটা আমি মনে করি যে এটা আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য একটা বিশাল একটা বিষয়। আচ্ছা তোমরা তো একটা লেখছো চ্যাপ্টার 10, ওকে আমি এর পরের দিন আমি তোমাদের চ্যাপ্টার 10 পড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা এর আগে একদিন আমি শেষ তোমাদের ক্লাসে পরীক্ষার আগে একটা বড় একটা অঙ্ক লিখেছিলাম আমি, এবং সে অঙ্কটা আমার লিখতেই বোর্ডটা ভরে গিয়েছিল, সেই অঙ্কটা আমার হাতে আছে, সে অঙ্কটা আমি বলি আজকে লিখবো না, তোমাদের মনে আছে কিনা অঙ্কটা আমি পড়ি। এবং এই অঙ্কটা তোমরা যারা করছিলা যে গোল্ড ইজ 19.3 times heavier than water, the length of rectangular bar is 4.4 centimeter, breadth is 3.3 centimeter and height is 1.4 centimeter. An ornament is made by the given gold along with 1/4 copper of that gold.
The market rate of gold is টাকা 5,000 per gram, copper is টাকা 50 per gram, যদি আমি দাম কত জানি না, প্রকৃত আমার বানানো, and making charge is টাকা 10,000 to make the ornaments. এ থেকে আমার অঙ্ক ছিল যে find the volume of the gold bar, তারপর what is the weight of the gold bar in gram, তারপর determine the total value of ornaments. এটা তোমরা অনেকেই এই অঙ্কটার প্রকৃত অ্যান্সার যেটা তোমরা আমাকে করে পাঠিয়েছিলে, এবং এই অঙ্কটা আমি একটা বইয়ে দেখলাম, যেটা আমাকে তো যে বললাম যে ক্লাসে আমান স্যার, আজিম স্যার এরা কিছু বই পাঠিয়েছে, কিছু ওই তোমাদের জিএসসির বইয়ের এমনও পাঠিয়েছে যার সাথে ওই বইয়ের অঙ্কগুলো করা আছে। তাই আমি দেখলাম যে এই বই যে পড়েছে তারা একেবারে ভুলভাবে পড়েছে, কিন্তু তোমরা যেটা আমার কাছে করে পাঠিয়েছিলে সে অঙ্কটা দেখলাম যে তোমাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারের মিল আছে। পরে আমি টিচারদের সাথে কথা বললাম, দেখলাম যে না, আমরাই ঠিক, বইয়ের ভুল। কিন্তু তোমরা যে অঙ্কটা করেছিলে মনে আছে, এই অঙ্কটা আমি এত বড় অঙ্ক লিখবো না, তোমরা যারা করেছিলে এবং আমার কাছে পাঠিয়েছিলে ওইটা আমি দেখে আমি আগামী দিনে বলবো। এবং আমার কাছে যে এটার অ্যান্সার ছিল 1 2 3 1 2 3 4 5 6 7 19 লাখ। এবং আমি দেখলাম যে আমার থেকেও তোমাদের অ্যান্সারটা আরো বেশি কারেক্ট ছিল, যে আমি মানে দশমিকের পরে আমি 2 ডিজিট নিয়েছিলাম, আর তোমরা 4 ডিজিট নিয়েছিলে বলে তোমাদের অ্যান্সারটা আরো কারেক্ট ছিল, অ্যাকুরেট ছিল। আচ্ছা, এবার আমি অন্য অঙ্কে যাচ্ছি। তোমাদের ইসে যে আমার লেখছে, তোমরা লেখছো যে আই সেন্স, আর তোমরা অনেকেই পাঠিয়েছিলে যে তোমরা এই অঙ্কটা আমি পারছি স্যার, তোমাদের অঙ্ক ঠিক ছিল। আমি সত্যি এই দিক দিয়ে আমি তোমাদের অনেক হ্যাপি। আর আমি আশা করবো আব্বু আম্মু তোমরা যদি বাসায় কারেন্ট যদি না চলে যায়, তোমরা প্লিজ সবাই এই ক্লাসে থাকবা। এই যে তুমি লেখছো যে মুতাসিমুল হক লেখছো যে আমি পারছিলাম, থ্যাংক ইউ। তারপর আমার অনন্য ঋষিন দেবনাথের কথা মনে আছে, তার অঙ্কটা ঠিক ছিল। এবং আরো তোমরা, এবং আমার যতটুকু মনে পড়ে যে তোমরা 7-8 জন যেটা অ্যান্সার পাঠিয়েছিলে প্রত্যেকের অ্যান্সার ঠিক ছিল। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো আমি বলি যে আমরা এরপরে যে আমাদের এই যে 18 অঙ্কটা আমি অনেকবার করিয়েছি, গোল্ডের কথা যেটা বললাম। তারপরে অন্যান্য যে অঙ্কগুলো আছে, যেমন নাম্বার সাপোজ 21, the length of a rectangular field is 1.5 times its breadth, and amount of টাকা 10260 is spent to plant grass at টাকা 1.90 per square meters. How much money will be spent at টাকা 2.50 per meter to erect a fence around the field? আমি জানি অঙ্কটা তোমরা সবাই পারবে। আমি কি করে দিব, তোমরা পারবে বলো তো? তোমরা পারলে আমি তারপরে কিছু সিকিউরিটি যাবে। এরপরে আমি তোমাদের বলবো যে যেগুলো বাদ থাকবে এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে, এবং যেটা পারবে না সেটা আমাকে বল। সাপোজ অঙ্ক নাম্বার, তোমাদের সবার কাছে বই আছে 21 দেখো তো তোমরা সবাই পারবে কিনা, প্লিজ একটু লিখে জানাও তো বাবা আমাকে। 21টা দেখো তো তোমরা। আমাদের হাশেম স্যার দেখছেন, থ্যাংক ইউ। আজমাইনের কি খবর, আজমাইন কি পারবে সব? আচ্ছা, ফাহিম আপনার বলছো যে পারবো। ও আচ্ছা, প্রশ্নটা আচ্ছা, তোমরা 21 নাম্বার অঙ্কটা দেখো তো আব্বু আম্মু, তোমরা পারো নাকি? অথবা বললে আমি বোর্ডে অঙ্কটা লিখতে পারি। তোমরা সবাই লিখছো স্যার পারবো, স্যার পারবো, স্যার পারবো, স্যার পারবো, স্যার সবাই পারবে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের গৌরাঙ্গ শাহ স্যার দেখছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আইমান আফরার রোল এত, তোমরা বলছো স্যার পারবো, তোমরা সবাই পারবে। উই ক্যান স্যার, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি তাহলে বইয়ের শেষে থেকে আমরা দু একটি আমরা সিকিউ করাই। সাপোজ আমি বইয়ের যে তোমাদের 3টা সিকিউ আছে, যদিও আমরা এর আগের যে অঙ্কগুলো থেকে আমরা অসংখ্য সিকিউ আমরা বানাতে পারি এবং বানিয়ে করিয়েছি। এবং আমি একটা জিনিস চাইবো যে আমরা উইদিন এ উইক তোমাদের আমরা ওই সিকিউ করে
আমরা তোমাদের গ্রুপে দিয়ে দিব, সেইগুলো থেকে তোমরা করবে এবং যেটা পারবে না সেটা আমাদের দেখাবে। আমি একটা সিকিউ অন্তত এখানে লিখি। এটাকার বইয়ে যা আছে বই থেকে আমরা হুবহু আমি লিখছি। The length and height of the room are 15 meter and 4 meter কে আমি সংখ্যা লিখলাম respectively. The floor of the rooms is set আমি এটা লিখছি এই কারণে যে আমার জন্য তাহলে পড়তে of the size, এটা আমি জানি আমার বাচ্চাদের কাছে একেবারে সহজ। 50 সেন্টিমিটার, 50 স্কয়ার সেন্টিমিটার। তার মানে তোমরা কিন্তু বুঝছো যে পাথরগুলো হলো স্কয়ার আকারের এবং তার ওয়ান সাইড হলো 50 সেন্টিমিটার। লিভিং 1 মিটার, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমরা যখন পরে হাউজে রিবেট করব আমরা 1 মিটার বাদ দিয়ে আমাদের করতে হবে। এই যে 1 মিটার মার্জিন রাখতে হবে। এই অঙ্কটার মাহাত্ম্য কিন্তু এইখানে, যেখানে অনেকে ভুল করে যে আমরা যখন আমরা এই রুমের এটা বের করব তখন আমাদের 1 মিটার মার্জিন রেখে আমাদের করতে হবে। In all side, here is আমাদের আমরা জানি যে 1.0.00129 times এই হলো আমাদের মূলটা। আচ্ছা, প্রথম যেটা বললো প্রশ্ন এই হলো যে দেখো কি সহজ, প্রথমে কি চাইলো ফাইন্ড আউট, বা আমি দেখি যে ফাইন্ড আউট দা পেরিমিটার অফ দা রুম। আমার ছেলেমেয়েরা তোমরা বলো তো এই অঙ্কটা কেউ মানে একেবারে কাগজ কলম না নিয়ে মুখে মুখে পেরিমিটার কে কে বের করতে পারবা? তোমরা একটু লিখে দাও তো, একার মুখে মুখে, একেবারে কলম খাতা বাদ দিয়ে মুখে মুখে তোমরা কে করতে পারবা পেরিমিটার? কারণ তোমরা জানো ব্রেথ জানো, লেন্থ হলো 15 মিটার, তাহলে এ থেকে ব্রেথ কত হবে, তাহলে পেরিমিটার কত হবে? দেখি মুখে মুখে করতে পারো কে কে? আমি জানি আমার অনেক ছেলে মেয়ে এটা মুখে মুখে করতে পারবে এবং আমার লেখার আগে হয়ে গেছে বোধহয়। তারপর আমি প্রশ্নগুলো আমি যদিও লিখে ফেলি। বি
ওয়ান ইন, আমি মিটারটা আমি সংক্ষেপে এম দ্বারা লিখলাম, আর সিটা আমি এখানে লিখি আমি ফাইন্ড আউট আমি 31 নাম্বার এখানে আমি ফাইন্ড আউট দা আমি এটা এই প্রশ্নটা আমি একটু আলাদা করে দিচ্ছি, আমি 31 নাম্বারে চলে গেছি। How many pieces of stone? আমার টোটাল কতগুলো স্টোন লাগবে? Stone will be needed. আমি জানি এই জাতীয় অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ। আচ্ছা এই দুটো আগে করো তো আব্বু আম্মু। How much air is there in the room? আচ্ছা দেখি আমার ছেলে মেয়েদের উত্তর, আমার মনে হয় আমার এতক্ষণ লেখার আগে আমার বাচ্চাদের উত্তর হয়ে গেছে। এই তো আমি বলছি যে দেখো যে ফেরদৌস মাহবুব তার পেরিমিটার প্রথমটা হয়ে গেছে 50 মিটার। এই যে মাসিয়া হয়ে গেছে চৌধুরী হাসান ফেরদৌস, আমি জানি আমার ছেলে মেয়েরা তোমরা করে ফেলো বাবা। এই তো দেখছি এই যে শিউলি আজাদ 50 মিটার, ফারুক পাটোয়ারি 50 মিটার। আব্বু তোমরা নিজেরা কথা বলো না বাবা, প্লিজ অঙ্কটা করো তো দেখি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আব্বু নিজেরা কথা বলে না। এই যে কতগুলো পাথর দিয়ে বিউ হয়ে গেছে তোমাদের। পাথর কয়টা লাগবে বাবা দেখো তো, 416টি না 504টি? একটু ভালো করে দেখো তো বাবা বিটা কি হবে। আমরা তো দিয়েছি 50 সেন্টিমিটার। আচ্ছা 774 কেজি ঠিক আছে। বিটা একটু ভালো করে দেখো তো বাবা তোমরা। এখানে আমি একটা জিনিস বলছি যে লিভিং 1 মিটার, আব্বু 1 মিটার কিন্তু আমাদের বাদ রাখতে হবে। তোমরা সবাই বোধহয় এখানে ই করেছো, তোমরা লেন্থ 15 মিটার, ব্রেথ 10 মিটার, তার মানে এরিয়া 150 মিটার, আর স্টোন হলো 0.5
মিটার, তাইলে 0.5 ইন্টু 0.5 দ্যাট ইজ 0.25। কিন্তু আব্বু 1 মিটার তো মার্জিন রাখতে হবে। এবার একটু চিন্তা করো তো আব্বু, বিটা সি তোমাদের ঠিক আছে, সিটা ঠিক আছে, বিটা একটু চিন্তা করো তো বাবা। আচ্ছা বিটা আমি দেখাই। আমি বিটা অঙ্কটা তো তোমাদের আছে, আমি এখন একটু মুছে ফেললাম। অঙ্কটা আমার কাছে লেখা আছে, বইয়ে তো আছে অঙ্কটা। এখন দেখো আমাদের কিন্তু এই রুমের ক্ষেত্রে 1 মিটার আমাদের মার্জিন রাখতে হবে। তো এই যদি হয় আমাদের ধরো লেন্থ ব্রেথ আমাদের চারদিকে কিন্তু আমাদের 1 মিটার আমাদের মার্জিন রাখতে হবে। আমরা 1 মিটার যদি মার্জিন রাখি, 1 মিটার আমরা মার্জিন রাখি, তাহলে লেন্থ আমাদের কত? 50 মিটার থেকে আমাদের 1 মিটার বাদ দিতে হবে। আর ব্রেথও আমাদের 10 মিটার থেকে 1 মিটার বাদ দিতে হবে। তাহলে এটা কবে? 14 ইন্টু 9 স্কয়ার মিটার। তাহলে 14 এটা কত হবে দেখো, 126 স্কয়ার মিটার। এটা হলো আমাদের এরিয়া। আর যে স্টোনগুলো হলো আমাদের, আমি যদি এখানে লিখি, আমাদের স্টোনগুলো হলো ছোট্ট, মানে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মিন্স 0.5 মিটার। আর তার এরিয়া কি হবে? ইন্টু 0.5 মিটার, দ্যাট ইজ 25 0.25 স্কয়ার মিটার। তাহলে আমাদের হাউ মেনি স্টোন লাগবে? তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, আমরা 126 কে 126 স্কয়ার মিটার ডিভাইডেড বাই 0.25 স্কয়ার মিটার। স্কয়ার মিটার চলে গেল, এই পয়েন্ট উঠাইলে আমাদের এখানে 100 আসলো। 100 আসলে এখানে 4, তাহলে কত হবে? 504টি আমাদের লাগবে। তোমরা কিন্তু এখানে একটা কাজ করোনি, এই যে 1 মিটার মার্জিন রাখতে হবে, এই মার্জিনটা তোমরা অনেকে রাখোনি। এখন কি তোমরা আমার সাথে একমত? বলো তো, লিখে জানো তো আব্বু আম্মু? মার্জিনটা রাখতে, এই জন্য আমি কিন্তু যখনই লিখছিলাম, আমি লিখছি যে 1 মিটার মার্জিনের কথা, এটা কিন্তু মনে রাখতে হবে। এই তো আমি দেখছি এখন তোমাদের, এখন হ্যাঁ থ্যাংক ইউ। এই যে তোমরা এখন, যে যারা আগে ভুল করছিলে, এখন তোমাদের ঠিক হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা শেষের সিটা তোমরা সবাই করে ফেলছো, সিটা তোমাদের সবার ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এরপরে দেখো, আমাদের যে এখানকার যে অন্যান্য যে অঙ্কগুলো আছে, আমি যদি এখন অন্য অঙ্কে যদি যাই বইয়ে, দেখো আর একটা অঙ্ক যদি আমি যাই, যে বললো the length of a rectangular garden is 3 times of its breadth and its area is 147 square meter. There is a 2 meter road around its outside. Express the area of the garden in square centimeter. Centimeter আমরা মিটারকে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার হবে। Find the perimeter of the garden. এটা খুব সহজ। How much money will be spent to blind the road with stone at টাকা 20 per square meter? এটা আমি জানি, আমি তোমাদের এটা যদি আমরা এটা করতে গেলে আমরা এরিয়াটা আমাদের যেটা বেরোবে লেন্থ ইনটু ব্রেথ, এটা মিটারে হলে আমরা যেহেতু স্কয়ার মিটার, অতএব 100 ইনটু 100 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের স্কয়ার সেন্টিমিটার এসে যাবে। তারপরে টুকু যেহেতু লেন্থ বলছে ব্রেথের 3 টাইমস, আমাদের ব্রেথ যদি x হয় লেন্থ হবে 3x,
তাহলে 3x স্কয়ার ইকুয়াল টু আমাদের 147, তা থেকে আমরা x এবং লেন্থ এবং ব্রেডথ বের করতে পারবো, এবং তা থেকে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যেটা চাইবে সেটা আমরা বার করতে পারবো। আমরা জানি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ। তারপরে আমি বলবো যে তোমাদের তবে এখানে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে এইখানে কিছু, যেমন আমি একটা অঙ্ক আমি বলছি, আমি লিখছি, আমি যেমন তোমাদের বইয়ে এই যে 31 এর কথা যেটা আমি বলছি, 31 এ প্রথমেই তোমাদের বলছে the area of a rectangular school campus is 10 acres. Its length is 4 times the breadth. The size of the auditorium is 40 meter into 35 meter into 10 meter, and the thickness of the wall is 15 centimeter. What is the area of the campus in hectare? তার মানে এখানে হেক্টরের সাথে একরের একটা সম্পর্ক আছে, কিন্তু আমাদের এখন কিন্তু জানতে হবে, তোমরা জানো 1 হেক্টর ইজ ইকুয়াল টু 2.47 একর। এই যে 1 হেক্টর সমান 2.47, এটা কিন্তু বাবা ইউ হ্যাভ টু মেমোরাইজ, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এই যে আমার 1 একর ইজ ইকুয়াল টু কত, তা আমাদের স্কয়ার মিটারে কত, এই যে এখানে কিন্তু অনেকগুলো তোমাদের ডেটা আছে, যে ডেটাগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমাদের মনে আছে আমি প্রথম যেদিন এই চ্যাপ্টারটা পড়াই সেদিন তোমাদের এগুলো আমি দাগিয়েও দিয়েছিলাম। যেমন আমরা যেমন 1 একরে যেখানে 4046.86 স্কয়ার মিটার, আবার 1 বিঘা ইজ ইকুয়াল টু 1337.8 স্কয়ার মিটার, হ্যাঁ, 1 এর ইকুয়াল টু 33.9 শতক। এই যে এইগুলো আমাদের, এইগুলো কিন্তু আমাদের 1 একর ইকুয়াল টু 4840 স্কয়ার ইয়ার্স। এই যে আমাদের এইগুলো আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের যে ইউনিটগুলো, এইগুলো কিন্তু আমাদের উই হ্যাভ টু মেমোরাইজ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অনেক, তোমরা অন্তত 2-3টা তোমরা এখানে তোমরা পাবে, তোমরা এমসিকিউ পাবে, এবং এরকমও দিয়ে দিতে পারবো। হয়তো বললো যে 10 হেক্টর ইজ ইকুয়াল টু 10 হেক্টর ইকুয়াল টু হাউ মেনি একর্স। এখন আমরা জানি 1 হেক্টর ইকুয়াল টু 2.47, তাই 10 হেক্টর গে 2.47 ইন্টু 10, তাই 2.47, তার মানে এটা 24.7। আর এই যে এটা কিন্তু তোমাদেরকে অফকোর্স তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন বলো তো দেখি যে তোমাদের আর এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা করবে। আমি ভাবছি যে এখন আমরা একটু আস্তে যাবো, যেহেতু পরীক্ষা শেষ, যে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা শিখবো, যে যাতে আমরা আমাদের কোনো রকম যাতে আমাদের ভুল যাতে না যায়। এখন আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে তোমাদের, আমি কেমিস্ট্রি আমি 2টো চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম, এরপর আমি ফিজিক্সের যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক আছে, যেমন তোমাদের গ্র্যাভিটেশন, তারপরে তোমাদের যেমন তোমাদের ইলেকট্রিসিটি, মানে যে অঙ্কগুলো আমি মনে করি যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো আমি একটু তোমাদেরকে এটাকে কি বলবো রিভিশন করাবো। এই জন্য করাবো যে তোমাদের কোনো জায়গায় তোমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা আমাদের টিচাররাই ঠিক মতো পড়িয়েছেন কিনা, তোমাদের এখনো কোনো জায়গায়, এইগুলো আমি তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে দিব। যে এই চ্যাপ্টারগুলো আমি হয়তো বললাম যে এই 2টা চ্যাপ্টার তোমরা পড়ে রাখবে, আমি তারপরে তোমাদের ওই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যে এইগুলো আছে সেগুলো করিয়ে দিব, সেই সাথে অঙ্কগুলো করিয়ে দেবো। আমি চাই যে তোমাদের পরীক্ষা তো হবেই, হয়তো ডিসেম্বরে হবে, হয়তো না, আমরা আশা করবো যে ইনশাল্লাহ আমাদের দেশ থেকে পুরো পৃথিবী থেকে তাড়াতাড়ি করোনা মুক্ত হয়ে যাব আমরা, এবং তোমরা স্কুলে ফিরে আসবে এবং তোমাদের জিএসসি পরীক্ষা হবে। আমার যেটা চাওয়া যে তোমরা সত্যি, আমি তোমাদের এই ব্যাচ পেয়ে আমি অনেক খুশি। আমি অভিভাবকদের কাছে কৃতজ্ঞ যে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এবং মাঝে মধ্যে তোমাদের বাংলাটাও আমি একটু দেখবো, আমি বাংলাটাতে এগিয়ে নিতে চাই। আমরা গত বছর, এই বছর তো জানো যে আমাদের ধানমন্ডি থানায় আউট অফ 48 আমাদের থেকে 30 জন স্কলারশিপ পেয়েছে, কিন্তু আমরা বাংলাতে যদি আরো ভালো করতাম তাহলে আমাদের এই 30 কিন্তু 40 হতো।
এই জন্য আমরা বাংলার প্রতি আমরা বেশি জোর দিব, এবং তোমাদের আমি টিচারদেরকে বলে দেবো অন্তত প্রতি মাসে 2টো যাতে বাংলা পরীক্ষা যাতে হয়, যাতে বাংলাতে তোমাদের কোনো জাতি না থাকে। আর বাংলার ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি যে এখানে কিন্তু তোমাদের একটু একটু আত্মকেন্দ্রিক হতে হবে। ইভেন যদি তোমরা এমনও আছে যে আপন 2 ভাই বোন বা আপন 2 বোন বা আপন 2 ভাই তোমরা বলছো, তারপরে যেন তোমাদের রচনা বা ভাব সম্প্রসারণ একটু যেন আলাদা হয়। তোমরা হয়তো একই টিচারের কাছে পড়ে নিজেরা একটু আলাদা করে লিখবে, যে যাতে এক্সামিনার বুঝতে পারে যে তুমি কারোরটা কপি করো নাই বা কারোর কোনো টিচার লিখে দিয়েছে সেইটাই তুমি পড়ছো। এটা তোমার যে আলাদা সত্তা আছে এটা বোঝানোর জন্যই তোমাদের আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, এইভাবে আমি তোমাদেরকে বলবো, এবং রচনাগুলো আমি বলবো টিচারদের আগে লিখে দিবে, সেই লেখা রচনাগুলো তোমাদেরকে আগে দিবে, এবং তখন তোমরা ওইটাকে তোমরা একেবারে আপন মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে লিখবে। মানে যাতে তোমার রচনাটা, ওই টিচার হয়তো বাংলা খাতা পেল, সাপোজ উনি 300 খাতা বা 500 খাতা পেলেন, মানে তার মধ্যে তোমার রচনাটা যেন আর কারো রচনার সাথে যাতে না মেলে, তাহলে দেখবা যে তোমরা রচনাতেও তোমরা 90% মার্কস পেতে পারো। তোমরা যদি বাংলাতে ভালো করো, আমি জানি যে ইনশাল্লাহ আমরা ধানমন্ডি থানার ম্যাক্সিমাম বৃত্তিগুলোই আমরা নিয়ে আসতে পারবো। এখন বলো তো এই চ্যাপ্টার তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা, প্লিজ তোমরা লিখে জানাও। আচ্ছা, আমি কিছু নাম্বার তোমাদের পেয়েছি, যাদের আমি নাম্বার আমি এখানে দেখছি যে আমি তোমাদের, আচ্ছা অনন্য ঋষিম দেবনাথ, তুমি কিভাবে বললা যে তুমি পাও নাই? আমরা যে নাম্বার দেখছি আমি নাম্বারগুলো পড়ি। রোল নাম্বার 401, এটা বলে অনন্য ঋষিম দেবনাথ, আউট অফ 70। 302 আয়েশা, সেও কিন্তু 70-তে 70। তারপরে রূপ বা 68, রিফা 68, তারপরে আমি দেখছি ফামিদা 57, তারপর 65 দেখছি, আনিশা দেখছি 65, মনিরা 65, আনিকার নাম্বারটা তো কম হলো কেন মাস, 51, ফামিদা 57, তারপর রোল নাম্বার 10, এখানে পুরো নাম লেখা নাই, 107, 69 পেলেও আমরা ভাবছি যে তাকে আমরা পুরস্কার দিব। তা এই যে তোমরা তো এই তো আমি জানতাম যে আমার ছেলেমেয়েরা ভালো পাবে। তোমাদের অঙ্কের রেজাল্ট খাতা দেখা হয়ে গেছে, কাল আমরা যদিও তোমাদের সবগুলো রেজাল্ট একসাথে, তবে আমি একটা কাজ কিন্তু আমার ইচ্ছা যে আমি যেহেতু এই হরতালের মধ্যে আমার বা হরতাল বলছি অবরোধের মধ্যে, মানে এই মানে লকডাউনের মধ্যে আমার অফিসে যেহেতু যাই, যারা ফার্স্ট সেকেন্ড প্রথম 5 জন যারা হবে ঠিক তাদের বাসায় আমি হয়তো নিজেই যাব, অন্তত তোমাদের নিচতলা থেকে আমি অন্তত তোমাদের বাসা 2তলা 3তলা যাই হোক তোমাদের একটু দেখে আসবো, এবং তোমাদের জন্য আমি একটা গিফট নিয়ে যেতে চাই। কারণ আমার এই বাচ্চাগুলো, যে আমার এই সন্তানগুলো এই এত মানে প্রতিকূলতার মধ্যেও, প্রতিকূলে থেকেও তারা এত সুন্দর করে লেখাপড়া করছে। এই জন্য আমি আমার গার্জিয়ানদের কাছে কৃতজ্ঞ, আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, এবং আমার বাচ্চাদের কাছে তার আমি কি, আমার তো বাচ্চার কাছে তার আমি কৃতজ্ঞ কি, বাচ্চার কাছে আমার চাওয়া যেটা সেটা পূরণ করছে। এই জন্য আমি তোমাদের কাছেও আমি সত্যি কি বলবো, আমার মানে বলতে গেলে আমার চোখে পানি এসে যায় যে তোমরা এই যে লকডাউনের মধ্যে যে তোমরা পড়াশোনা করছো, এই জন্য আমি আর তো কিছু তোমাদের দিতে পারবো না, সারা জীবন আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো। তো তোমরা বলো এই চ্যাপ্টারে আর তোমাদের কোনো রকম প্রবলেম আছে কিনা বলো। তবে এই চ্যাপ্টারে আমি বলছি যে তোমাদের যে অঙ্কগুলো তোমাদের আছে তোমরা ওগুলো হোমওয়ার্ক হিসাবে করবে, এবং হোমওয়ার্ক হিসাবে যেটা পারবে না, এবং আমি ক্লাসের পরে এগুলো থাকবো, অত অন্য সময় কিন্তু তোমরা আমাকে ফোন করতে পারবে। এরপরে আমি তোমাদের ফিজিক্সটা একটু ধরবো, ফিজিক্স এবং সেই সাথে বাংলা,
এবং যেদিন আমি যেটা পড়াবো তার আগে আমি তোমাদেরকে বলে দেবো চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারটা তোমরা আগে থেকেই পড়ে রাখবে, তাহলে আমার পড়াতে বা আমার বোঝাতে বা তোমাদের কাছ থেকে তোমরা কতটুকু জানো সেটুকু আমার জানতে আমার সময়টা কম লাগবে। তা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি, এবং আমি আশায় আছি যে তোমাদের রেজাল্ট যেদিন হবে, যে ওই দিনটা যেন আমার আনন্দে কাটে, যে আমার ছেলে মেয়েরা এত প্রতিকূলতার মধ্যে থেকেও তারা অনেক ভালো পড়াশোনা করছে এবং অনেক ভালো রেজাল্ট করছে। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো করবে, এবং যেটা না পারবে সেটা আগামী যেদিন আমি ক্লাস নিব ওই দিন আমি দেখিয়ে দিব। তা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।